তাহলে দেখো অঙ্ক অনেকগুলো দিলাম আমি, তবে ত্রিকোণমিতিটাও একটু নয় দেখে নাও। আমি বলেছি 7 ইয়ার্স সলভ, সব ত্রিকোণমিতিগুলো ভালো করে দেখবে। আর এখন ভালো করে দেখো অঙ্কটা যেন ভালো হয়। তাহলে দেখো এখানে প্রথম প্রবলেমে দেখো cos 2 থিটা ইকুয়াল টু মাইনাস হাফ দেওয়া আছে, cos থিটার ভ্যালু বার করতে বলেছে। তাহলে cos 2 থিটার ফর্মুলা এইখানে দেখো cos 2x, এই যে cos 2x থেকে আমার cos স্কোয়ার 2 cos স্কোয়ার x মাইনাস 1 হয়েছে। ঠিক সিমিলারলি এখানেও একবারে লিখেছি আমি, দেখো cos 2 থিটার জায়গায় লিখেছি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। আগের ওই অঙ্কটার মতনই হয়েছে কিন্তু, ঠিক আছে? তো কারণ আমাকে cos থিটার ভ্যালুটা বার করতে বলেছে, ওই জন্য এই ফর্মুলাটা লিখলাম। সাইন স্কোয়ার বলেনি কিন্তু, বা সাইন থিটা বলেনি, cos থিটা বার করতে বলেছে, ওই জন্য এটা লিখলাম। তারপর এদিক ওদিক করেছি 2 cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার 1/4, তাহলে cos থিটা প্লাস মাইনাস হাফ। এই অঙ্কটা দেখো বারবার এসছে, তোমরা ম্যাট্রিক্স খুললেই পাবে। tan x tan 3x ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে tan 3x 1 বাই tan x মানে কি, cot x হয়ে যাচ্ছে। cot x মানে কি tan 90 মাইনাস x, তাহলে 3x ইকুয়াল টু 90 মাইনাস x। তাহলে এখান থেকে 2x এর মান বার করেছি, দেখো 4x 90, 2x 45, তাহলে আমাকে বার করতে বলেছিল tan 2x, তাহলে tan 45 এর ভ্যালু 1। এখানে দেখো সাইন 105কে কীভাবে লিখেছি, 60 প্লাস 45, cos 105কে লিখেছি 60 প্লাস 45, তারপর সাইন a প্লাস বি cos a প্লাস বির ফর্মুলায় ফেলেছি। ঠিক আছে, খুব সোজা, এটাও খুব সোজা, একদম সোজা অঙ্ক। cos থিটা প্লাস sec থিটা √3 হলে cos কিউব থিটা প্লাস sec কিউব থিটা কত হবে? তাহলে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ফেলেছি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখানে এই 3ab করতে গেলে দেখো cos থিটা sec থিটা 1 হয়ে যাচ্ছে। sec থিটা মানে কি 1 বাই cos থিটা, cos cos কেটে যাবে, বোঝা গেল? আর এখানে √3 মানটা বসিয়ে দিয়েছি, 3√3 কেটে গিয়ে 0। এই জায়গাটা একটু ভালো করে দেখবে, এইখানে দেখবে এলসিএম করার পরে এই যে হাফ নেওয়া হচ্ছে একটা, হ্যাঁ একটা হাফ নেওয়া হয়েছে, দেখো হাফ নেওয়া হয়েছে cos, এখানেও √3/2 করে দেওয়া হয়েছে, ঠিক আছে? একটা হাফ নেওয়া হয়েছে, আর এখানে নিচে একটা 2 নেওয়া হয়েছে। উপরে একটা হাফ নেওয়া হয়েছে, নিচে একটা 2 নেওয়া হয়েছে, ওই জন্য 4 গুণ করা হয়েছে উপরে। এই 4 হাফ আর 2, এই জায়গাটা ভালো করে দেখে নেবে এই অঙ্কটার ক্ষেত্রে। এটাও 2-3 করে এসছে পরীক্ষায়, সেজন্য ভালো করে এই অঙ্কটা দেখবে। এখানে উপরে হাফ, নিচে 2, তাহলে 1/4 হচ্ছে আলটিমেটলি, সেই জন্য উপরে একটা 4 দিয়ে গুণ করা হয়েছে। ঠিক আছে, ভালো করে দেখো অঙ্কটা। আর আর এখানে ফর্মুলায় ফেলা হয়েছে, দেখো ফর্মুলায় ফেলা হয়েছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ঠিক আছে, হাফের জায়গায় সাইন 30, √3/2 জায়গায় cos 30 মানে √3/2, সাইন 30 মানে হাফ। ক্লিয়ার? এখানে দেখো এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখো দেখো cos 1 ডিগ্রি cos 2 ডিগ্রি এরকম করতে করতে তাহলে কোথাও গিয়ে একটা cos 90 ডিগ্রি আসবে, দেখো তাই না? ভালো করে দেখো, cos 1 ডিগ্রি cos 2 ডিগ্রি cos 3 ডিগ্রি করতে করতে মাঝখানে কোথাও একটা cos 90 আসবে। এই যে এখানে আমি দেখিয়েছি cos 90, তাহলে cos 90 মান কত? 0। এবার 0-র সাথে গুণ করলে কি হয়ে যায়? সব 0 হয়ে যায়, বোঝা গেল? তাহলে ডট 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 দেওয়া ছিল, মানে মাঝে কোথাও cos 90 একটা আসবে। এখানেও একই ধরনের অঙ্ক দেখো, এখানে tan 89 এর জায়গায় কি লিখতে পারি? 90 মাইনাস 1, তার আগে tan 88 এর জায়গায় কি লিখতে পারি? 90 মাইনাস 2, 90 মাইনাস 3। তাহলে 90 মাইনাস 3, 90 মাইনাস 2 গুলো কি হয়ে যাবে? cot 3 cot 2 হয়ে যাবে। tan 90 মাইনাস থিটা মানে cot থিটা, সেই ফর্মুলা থেকে। তাহলে cot আর tan গুণ হয়ে গিয়ে সব 1 হয়ে যাবে। মাঝখানে tan 45 একটা পড়ে আছে, দেখো এটাও দেখো 1 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কত হয়ে গেল? সব যদি 1 হয়ে যায় তাহলে 1 অ্যান্সার হবে। এই দেখো এখানে লেখা আছে cot 3 ডিগ্রি হয়ে গেল, cot 2 ডিগ্রি cot 1 ডিগ্রি। cot 1 আর tan 1 গুণ করলে কি হয়? 1 হয়ে যায়। tan 2 ডিগ্রি cot 2 ডিগ্রি গুণ করলে কি হয়ে যায়? 1 হয়ে যায়। মাঝখানে tan 45-এর 1, তাহলে সব 1 গুণ হয়ে গিয়ে 1 হচ্ছে অ্যান্সার। এটা একটু আগেই বললাম, cos 2x এর ভ্যালু বার করতে দেওয়া হয়েছে। তাহলে cos 2 থিটার ফর্মুলা কি? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে আমাকে cos x এর ভ্যালুটা দেওয়া আছে, ওই জন্য কিন্তু আমি সাইন স্কোয়ারকে 1 মাইনাস কস স্কোয়ার লিখলাম। মাথায় রেখো, আমি কিন্তু cos স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ারও লিখতে পারতাম, এগুলো মাথায় রাখবে কিন্তু আর্টস কমার্সের স্টুডেন্টরা মাথায় রেখো। cos 2x থেকে আমাকে cos xটা দেওয়া আছে, cos 2x দেওয়া আছে, তাহলে আমাকে সাইন এক্সটাকে ওড়াতে হবে। তাহলে সাইন স্কোয়ার এক্সটাকে আমি ওড়ালাম 1 মাইনাস কস স্কোয়ার এক্স করে। ঠিক আছে, তারপর cos x এর জায়গায় p বসিয়ে দিয়েছি। এটাও দেখো সেই এই অঙ্কটা আর এই অঙ্কটা অনেকটা একই রকম। দেখো তাহলে এটাও এসছে সেমিস্টারে, এটাও এসছে, তাহলে এইটা কিন্তু একই রকম, শুধু লগ বসিয়ে দিয়েছে। তাহলে লগ যোগের আকারে থাকলে কি হয়ে যায়? এগুলো সব গুণের আকারে হয়ে গেল।
তাহলে এই অঙ্কটা কিন্তু তুমি একটু আগে করেছো, তুমি বলতে পারবে না যেটা করনি। তাহলে এটার ভ্যালু কিন্তু 1, এই অঙ্কটা তুমি করেছো একটু আগে 1, তাই তো? তাহলে 1 বসিয়ে দিলে log 1 এর ভ্যালু কত? 0, তাহলে অ্যান্সার 0। এখানে যোগের আকারে থাকলে কি হয়, সব গুণ হয়ে যায়। তাহলে log tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি এরকম করতে করতে tan 88, 89 সব গুণ হয়ে যাচ্ছে। এবারে পুরো গোটাটা গুণফল কত? 1। তাহলে log 1 এর ভ্যালু কত? 0। ক্লিয়ার? এখানে দেখো এই অঙ্কটা ভালো করে দেখবে, এই ধরনের অঙ্ক দুবার সেমিস্টার এসছে, ভালো করে দেখবে। sin টু দি পাওয়ার 4 প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তাহলে ওখান থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার করে কস স্কোয়ার করে এটাকে সাইন কসে ভাঙিয়ে দিয়েছি, এটাকে কট টু দি পাওয়ার 4 প্লাস কট স্কোয়ারকে এইখানে বসিয়ে দিয়েছি। দেখো সাইন 4 এর জায়গায় কস স্কোয়ার এক্স এখানে বসিয়ে দেওয়া হয়েছে, এই যে এখানে লিখে দিয়েছি সাইন 4 এর জায়গায় কস স্কোয়ার এক্স বসিয়ে দিয়েছি, তাহলে 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা ভালো অঙ্ক, ভালো করে দেখে নাও। এইটা হাফ একটা 1/√2 দিয়ে সবাইকে দুদিকেই গুণ করে দেওয়া হয়েছে। তাহলে 1/√2 মানে এই কায়দাগুলো একটু ভালো করে দেখবে। এখানে এই বাঁদিকেও এখানেও একটা করা হয়েছিল কিন্তু, হ্যাঁ, ওপরে হাফ নিচে 2 নিয়ে। তাহলে এই ব্যাপারগুলো একটু ভালো করে দেখে রেখো তোমরা। তাহলে এখানেও একটা 1/√2 দুদিকেই গুণ করা হলো। 1/√2 মানে কি? সাইন 45 কস 45, সাইন a প্লাস বির ফর্মুলায় পড়ে গেল, ডান দিকে সাইন 45। ঠিক আছে, তাহলে আলফার মান 0 হয়ে যাচ্ছে, ভালো করে দেখে নাও। তাহলে এই ব্যাপারগুলো বুঝবে, না করলে আমাকে SMS করবে, ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবে, সাবস্ক্রাইব করে রাখো, অনেক কাজে দেবে। সাবস্ক্রাইব করে রাখলে অনেক কাজে দেবে তোমাদের, বারবার বলছি সাবস্ক্রাইব করে রাখো। সিন করছো, সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে রাখো, অনেক কাজে দেবে, আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, অনেক কাজে দেবে। আর হোয়াটসঅ্যাপ করো আমাকে, কোনো প্রবলেম হলে ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে।